হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো কলার মোকচা। সেজন্য কলার মোকচাগুলো আমি বেছে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, ওই জলের মধ্যে একটু হলুদ নুন দিয়ে সিদ্ধ করে নেব। সেজন্য সিদ্ধ বসে দিয়েছি আমি। আর এখানে দিব কয়েকটা আলু। তো আলুগুলো আমি ছিলে নিয়েছি, আলুগুলো একসাথে সিদ্ধ করব। আমি দেখো উনানে রান্না করছি, ঠান্ডা, সেজন্য উনানে রান্না করতে খুব ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি হলুদ, এবার দেবো নুন, দিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেজন্য। তো আমার ইসিটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামাবো। নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই যে মানে উপরে যে কলা মোকচার যে ঢোনাগুলো আছে কালো কালো হয়ে গেছে, সেগুলো আমি বাইর করে নিয়ে নেব, কারণ হলুদটা দিতে আমার দেরি হয়ে গেছে, আগে দিতে লাগতো। তো জল ঝরিয়ে নিয়েছি আমি। আলুগুলো এবার আলাদা করব, কারণ আলুগুলো আলাদা করতে হবে। কেন যে হাত দিয়ে একটু এটাকে এইভাবে আমি পেস্ট করে নিব। আর এখানে দেব কাঁচা লঙ্কা, আদা বাটা, আর হলো পেঁয়াজ বাটা, আর একটা টমেটোর মিক্সার গ্রাইন্ডারে আমি বেটে নিব। তো এগুলো আমি বেটে নিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, কারণ আমার এখানে লাইটটা আলোটা একটু কম, সেজন্য। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা লং, তারপর 2টা এলাচ, একটু ডালচিনি, দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে, একটা দিচ্ছি তেজপাতা। তো এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প নুন দিব, অল্প হলুদ দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। আর একটু তেলটা বেশি দিতে লাগবে। এখানে দিয়ে দিচ্ছি বাটা যে মশলাগুলো আছে, সেগুলো আমি দিয়ে দিলাম, কারণ এটা ভাজবো ভালো করে, সেজন্য দিয়ে দিলাম মশলাগুলো। দিয়ে ভালো করে ভাজবো একটু। এবার দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী হলদি একটু, এবার এখানে দিয়ে দিব অল্প গুঁড়া লঙ্কা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, কষা হয়ে গেছে মশলাটা। এবার দিয়ে দিচ্ছি কলা মোকচাগুলো। কলা মোকচা সবজিতে তেলটা একটু বেশি লাগবে, তেলটা একটু বেশি দিবেন। তো কত সুন্দর লাগছে দেখতে। তো আমার হয়ে গেছে বন্ধুরা, দেখো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবেন। ভিডিও শেষ করছি।